আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমত আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি একটা নতুন ভিডিওটি হলো সকাল সকাল উঠে গেছি। আজকে কিন্তু সকালে উঠছি, মানে একবারে সকাল বললে ভুল হবে, 10টা 10:30 বাজে উঠছি। নাস্তা পানি করে সব কিছু করে আজকে একটু কাজ আছে। আমি কাজ করব না, আজকে কাজ করবে হলো আপনাদের ভাইয়া, ঠিক আছে? তার জন্য একটু সকাল সকাল তাড়াতাড়ি উঠে মানে নাস্তা পানি খেয়ে দিয়ে সব কিছু ফ্রেশ হয়ে মানে সব কিছু করে ফেলছি। এখন আপনাদের ভাইয়াকে দিয়ে একটা কাজ করাবো। সেই কাজটা কি সেটা আপনাদের সাথে শেয়ার না করলে বুঝবেন না। যে একটা ফ্রিজ পরিষ্কার করছি আমি, দেখছেন নর্মাল ফ্রিজটা পরিষ্কার করছি আমি, আমারটা আমি করে নিছি। আর বলবেন ওটা কি ভাইয়ার? না, ওইটা আপনার ভাইয়ারই ধরতে হবে, যেহেতু আমি ওইটা ফ্রিজটা পরিষ্কার করতে পারি না, ওই ফ্রিজটা আপনার ভাইয়াই পরিষ্কার করে দেয়। তার জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি উঠে ঘুম থেকে সব কিছু করে টোরে তারপর ফ্রিজ যেহেতু পরিষ্কার করতে হবে, ডিপ ফ্রিজটা তো পরিষ্কার করতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যায়। লম্বা ফ্রিজের থেকে ওই ফ্রিজটা পরিষ্কার করতে অনেক সময় লাগে। তার জন্য আপনাদের ভাইয়ারে বললাম তুমি আজকে ফ্রিজটা পরিষ্কার করো। আজকে না ফ্রিজ পরিষ্কার করলে দেখা যায় সামনে ঈদ চলে আসছে, সমস্যা হয়ে যাবে, তুমিও তখন ফ্রি থাকবা না। চলেন আমি যাই ফ্রিজের সামনে। আপনার ভাইয়া খুলে ফেলছে ফ্রিজ, কাজ টাজ করতেছে, আমিও দেখাই কিভাবে কি করবে আপনাদের ভাইয়া। কিন্তু ইয়া নিয়ে আস্তে আস্তে দেখেন সব কিছু নামাই নিছে ডিপের থেকে, বড় ডিপের থেকে। এই বড় ডিপটা আপনাদের ভাইয়া পরিষ্কার করবে। দেখেন বরফ দিয়ে কি অবস্থা, দেখছেন বরফের অবস্থা, দেখছেন ফ্রিজের ভিতরে। এটা কিন্তু আপনাদের ভাইয়া ফ্রিজ পরিষ্কার করবে। অবস্থা একবারে ভ্যাকসিন গুলো উড়ান যাবে না, দেখো তো এগুলো না করলে তো বের করতে পারবে না ডয়ের, এগুলো পারবা? এগুলো বরফ না ছোটানো যাবে না। অবস্থা একবারে খারাপ। আর সব কিছু বের করে নিছে, এই যে দেখেন সব কিছু বের করে নিছে আপনাদের ভাইয়া। আর ওই যে আমার কন্যা দেখেন, ওর আব্বু কাজ করতেছে। আর ও দেখেন কি করে, মা তোমার আব্বু কি করে? তোমার আব্বুর আজকে কাজ করাইতেছি, ঠিক না? তোমার আব্বু আজকে কাজ করে গুড় আনলা যে রোজার ভিতরে বলে, ওই যে শীতে আনলা যে বরফ ছুটুক, তারপর ফ্রিজ পরিষ্কার করা হবে। এখন তো বরফ না ছোটা পর্যন্ত, ফ্যানটা ছেড়ে দাও, বরফ না ছোটা পর্যন্ত তার ফ্রিজ পরিষ্কার করতে পারবে না। এখন এই অবস্থা রাখা দেখ সবকিছু, আবার ফ্রিজ ফ্যান ছাড়লে আবার এগুলো বইলা দেবো। একটা ফ্রিজে কিন্তু টুমটাম অনেক কিছুই থাকে আমার ফ্রোজেন করা। আমি পাশের ঘরের ভাবিদের ফ্রিজও রাখতেছি, যেহেতু এই ফ্রিজে আমার মানে লম্বাটাও তো ভরপুর ভরা, ওটা ভিতরে রাখা যাইতেছে না, ওটার ভিতরে যা সম্ভব হয়েছে রাখছি। এখন ভাবিদের ঘরে নিয়েও রাখতেছি। এই যে টমেটো ফ্রোজেন করা, যা ফ্রোজেন করা আছে সব কিছু ভাবিদের ফ্রিজে নিয়ে রাখতেছি। দেখেন আজকে রান্না করা হচ্ছে আম ডাল রান্না করতেছি। এই জাম আর এই সময় আম ডাল রান্না করবো না, কি রান্না করবো, যে গরমের ভিতরে আম ডালে রান্না করতে হবে, আর কিছু না। আর যে প্রচন্ড ঝড় তুফান হইলে কি হয়েছে, যখন হয়েছে তখনই একটু ঠান্ডা লাগছে, এখন আবার সেই পোড়া গরম, গার ভিতরে ফুচকা পোড়া গরম পড়ে গেছে। আর এই পাশ থেকে ডিম বোনা করতেছি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ দিয়ে ডিম বোনা করতেছি। আর কেন বেশি রান্না বাড়া করতেছি না, ফ্রিজ পরিষ্কার করতেছি বুঝছেন, তার জন্য বেশি রান্না বাড়ার ঝামেলা করি নাই। ডিম বোনা করতেছি, শর্টকাটে আম ডাল রান্না করতেছি। আর এমনি তো আমাদের বেশি রান্না বাড়া হয় না, বেশি রান্না বাড়া করলে যেহেতু খাওয়া হয় না, তার জন্য আমাদের ঘরে কিন্তু বেশি একটা রান্না বাড়া করি না। যেদিনকেই বেশি রান্না বাড়া করে আর এমনি তো যদি একটা মানে বেশি তরকারি রান্না করে ফেলি খাওয়া হয় না। আপনারা অবশ্যই জানেন আমার বাসি তরকারিটাই থাইকা যায়, আপনাদের ভাইয়াও পছন্দ করে না, আর আমার মেয়েও পছন্দ করে না। বাসি জিনিস খাইতে হয় শুধু আমার, বাসি তরকারি। মাঝে মধ্যে ওদেরও খাওয়াই, যে ওদের খাওয়াই না এমন কোনো কথা না, ওরাও খায়। তার জন্য আমি বেশি একটা আয়োজন করার চেষ্টা করি না। হয়তো অনেকে ভাববেন যে আপনারা বেশি রান্না বাড়া করেন না, 1 পদ 2 পদ দিয়ে কীভাবে খান, এমনিই খাই, আর কিছু করার নেই। পানির সেইচা উঠাইতেছে। আর লম্বা ফ্রিজটা তো আমি পরিষ্কার করছি, আর এটা আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব না, তার জন্য আপনাদের ভাইয়ারে যা পরিষ্কার করাইতেছি। আর
বেলচাটা ভাঙা ভাঙা গেছে দেখা বোতল দিয়ে বেলচা বানাইছে আপনাদের ভাইয়া। দেখেন, দেখো তোমার সিস্টেমটা দেখেন, কি বুদ্ধি দেখছেন। এত বুদ্ধি না ঘুমাবে না রাত্রে। পানি সেচতেছে, নদীর পানি না, নদীর পানি সেচতেছ। রেমালের বন্যা হয়েছে, রেমালের বন্যা হয়েছে ফ্রিজের ভিতরে, সেই পানি সেচতেছে। হলো ফ্রিজটা দেখেন কিভাবে পরিষ্কার করছে আপনাদের ভাইয়া। পরিষ্কার করে সুন্দর করে কিন্তু আপনাদের ভাইয়াই গুছায় রাখছে। এই দেখেন পরিপাটি করে সুন্দর করে আমি যেভাবে ফ্রিজ গুছাই আপনাদের ভাইয়াও কিন্তু ওইভাবেই ফ্রিজটা গুছায় রাখছে আমার। এই যে দেখেন পরিপূর্ণভাবে কিন্তু গুছায় রাখছে। যেভাবে রাখি আমি তো দেখে অবাক যে তুমি কিভাবে গুছাইলা আমার ফ্রিজটা তুমি। এই যে দেখেন আইসক্রিমও আছে, আইসক্রিম আমার মেয়ের। সব কিন্তু সুন্দর করে কিভাবে গুছাইতে হবে সুন্দর করে গুছাই রাখছে। বললাম না আমি অবাক হয়ে গেছি যে আমার মতো কিভাবে তুমি গুছাইলা। আমি তো হাসতে হাসতে শেষ, মেয়ে হাসতে হাসতে শেষ। তখন আর ক্যামেরাটা অন করি নেই যে আমরা হাসাহাসি করছি তখন। যাই হোক আপনাদের ভাইয়া দেখে আমি কিভাবে ফ্রিজ গুছায় রাখি না রাখি সেইভাবেই শেষ চেষ্টা করতে রাখার জন্য। সবাই অবশ্যই কমেন্টে বলবেন যে ফ্রিজটা গুছানো কেমন হয়েছে। ছেলে মানুষ ফ্রিজ পরিষ্কার করছে, গুছাইছে। আমি কিন্তু হালকা পাতলা একটু ধরছি, আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিজটা ধরি নাই। আর সে সব জিনিসপত্র নামাইছে, গুছাইছে, সব কিছু তার মানে অবদান এই ফ্রিজটা গুছানোর ভিতরে, ধোয়ার ভিতরে। এই তো ফ্রিজটা দেখছেন গুছায় পরিষ্কার করে নিচ্ছে। এখন আমার একটু দুইটা প্যারা চলে গেছে, দুইটা ফ্রিজই পরিষ্কার হয়েছে। একটা ফ্রিজ আমি পরিষ্কার করছি, আরেকটা ফ্রিজ আপনাদের ভাইয়া পরিষ্কার করছে। প্যারা চলে গেছে। এখন মাথাটা একবারে হালকা হয়ে গেছে। এই ফ্রিজ দুইটার জন্য মাথা অনেক গরম ছিল যে কবে ফ্রিজ পরিষ্কার করবো, কবে ফ্রিজ বলতে বলতেই ফ্রিজ পরিষ্কার হয়ে গেল।